আলুর দম তো অনেক রকমভাবে খেয়েছেন, এভাবে কি একবার ট্রাই করে দেখেছেন? এভাবে একবার ট্রাই করে দেখুন। নিরামিষ এই আলুর দম খেতে কিন্তু অসাধারণ লাগে। রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুটাকে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করার সময় লবণটা ব্যবহার করবেন, তাহলে আলুর মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে। আমি এখানে আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে হাফ টুকরো করে কেটে নিচ্ছি। বড় সাইজে যদি আলু ব্যবহার করেন সেক্ষেত্রে 3 টুকরো কিংবা 4 টুকরো করে কেটে নিতে পারেন। তো দেখুন, সমস্ত আলুগুলোই আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা গোলমরিচ, দিচ্ছি এখানে প্রায় 6 থেকে 7টা এলাচ, দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনে, দিচ্ছি এখানে 4টে শুকনো লঙ্কা। কোনো রকম তেজপাতা, দারচিনি, লবঙ্গ এখানে ব্যবহার করছি না। এখন একদম লো ফ্লেমে রেখেই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ওই একই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও তৈরি করে নিতে পারেন। এখন যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে ভেজে নেব। অবশ্যই আলুটাকে সেদ্ধ করার সময় লবণটা ব্যবহার করবেন, তাহলে লবণটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে আর আলুর দমটা খেতেও কিন্তু অসাধারণ হবে। তো দেখুন, খুব বেশি ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই প্যানের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। যেহেতু নিরামিষ আলুর দম, তাই অল্প একটু হিং অবশ্যই ব্যবহার করবেন। হিংটাকে খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই আদা এবং লঙ্কার পেস্টটাকে খুব ভালোভাবে তেলের সাথে অল্প একটু সময় ধরে ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 10টা কাজুর টুকরো, দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। এখন এই দুটোকে খুব ভালোভাবে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। এখানে আর কোনো রকম জলের ব্যবহার করব না। এই টক দইটা দিয়েই এই কাজু পোস্তটাকে একদম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। অন্যদিকে আমাদের আদা কাঁচা লঙ্কাটাও খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই কাজু, পোস্ত এবং দইয়ের পেস্টটা দেওয়ার সময় কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, যাতে দইটা কেটে না যায়। আপনারাও এভাবে দইটা দেওয়ার সময় ফ্লেমটা অফ করে দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে ফ্লেমটা অন করে একদম লোতে করে দিয়েছি। তাহলে রান্নায় দই কিন্তু কখনো বা কোনো দিনই কেটে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে হলুদের ব্যবহার করব না, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে একটা সুন্দর কালার আসে। আপনারা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এই আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি চিনিটা একটু বেশি ব্যবহার করলাম। তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারবেন। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, তেলটা ওপরে উঠে এসেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করিনি, অল্প একটু দানা দানা কিন্তু রয়েছে, এতে করে খেতে ভীষণ সুস্বাদু লাগবে। তো সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর কালার এসেছে।
আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমরা অল্প একটু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায়। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে একটু বাটারটাকে গলিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দেব কিউব করে কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোর বীজগুলো ব্যবহার করছি না। এখন টমেটো আর ক্যাপসিকামটাকে অল্প একটু সটে করে নেব এই বাটারের মধ্যে। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু এই 30 সেকেন্ডের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে। অন্যদিকে মশলা খুব ভালোভাবে আলুর মধ্যে মিশে গেছে এবং সমস্ত ফ্লেভারও ঢুকে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো এবং ক্যাপসিকামটা আমরা একটু বাটারের মধ্যে ভেজে নিলাম, সেই টমেটো ক্যাপসিকামটা। এখন টমেটো ক্যাপসিকামটা এবং বাটারটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম ঘি বা গরম মশলার ব্যবহার করব না। অল্প একটু ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছিলাম। দেখুন কত। তো আমাদের এই বাদশাহী আলুর দম বা শাহী আলুর দম যাই বলি না কেন, একদম রেডি হয়ে গেছে। দেখতে অপূর্ব হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগছে। রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।